হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টকে মাথায় রেখে ক্লাস 9-এর হিস্ট্রি সেশনে চলে এলাম। তোমাদের অধ্যায় বেসিসে প্রত্যেক অধ্যায় থেকে 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কে কোন প্রশ্নগুলো প্রিপারেশন নিলে তোমরা অবশ্যই যে কোনো স্কুলের ছাত্ররাই কমন পেয়ে যেতে পারো, সেই প্রশ্ন ডালে নিয়ে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভাইয়ার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা যে প্রশ্নগুলো তোমাদের সাজেস্ট করছি অবশ্যই সেগুলোকে গুরুত্ব সহকারে তোমরা প্রিপারেশন নেবে। চলো শুরু করছি। শ্রেণীর ইতিহাস সেশন 2025 থার্ড ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এলাম। তোমরা প্রথম চ্যাপ্টারটা ফরাসি বিপ্লবের দিক, এই অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো পড়তে পারে সেগুলো তোমাদের তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। প্রথমে দেখছো বুর্জোয়া বিপ্লব কাকে বলে, জাতীয় সভা কি, করবি টেলি ক্যাপিটেশন ভিনটেমে কি, সাকুলত কাদের বলা হয়, অ্যাসাইনেট কি, ব্রান্সউইক ঘোষণা কি, কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়, অভিজাত বিদ্রোহ কি, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা বলতে কি বোঝো, থার্মোডোরীয় প্রতিক্রিয়া বলতে কি বোঝো। নেক্সট 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন। ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। টিকা করবে এই অধ্যায় থেকে অভিজাত বিদ্রোহ, বাস্তিল দুর্গের পতন, টেনিস কোর্টের শপথ, সন্ত্রাসী রাজত্ব। সন্ত্রাসী রাজত্ব 2 মার্কেও আসতে পারে। 8 মার্কে স্পেসিফাই যেটা ভালো করে করবে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান উল্লেখ করো। নেক্সট অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো করবে, কনসুলেট শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠিত হয়, লিজিয়ন অফ অনার কি, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো, লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, স্পেনীয় ক্ষত কি, গ্র্যান্ড আর্মি কি, কোর্ট নেপোলিয়ন বলতে কি বোঝো, শত দিবসের রাজত্ব কি, জাতিসমূহের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয়। নেক্সট নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, ওয়াটারলুর যুদ্ধ বলতে কি বোঝো। এই অধ্যায় থেকে তোমরা 4 মার্ক বা 8 মার্কে যে প্রশ্নগুলো দেখে রাখবে, টিকা দেখে রাখবে কোর্ট নেপোলিয়ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, ট্রাফালগারের যুদ্ধ। এছাড়া নেপোলিয়ন সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত আলোচনা করো। নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ 8 মার্ক, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলো, এটা 8 মার্ক দেখে রাখবে। নেক্সট 19বিংশ শতকের ইউরোপ। এই অধ্যায় থেকে তোমরা 2 মার্কে যে প্রশ্নগুলো করবে, বিগ ফোর বলতে কি বোঝো, রেজিমেন্টো কি, এমস টেলিগ্রাম বলতে কি বোঝো, জোল ভেরাইন কি, কার্বনারি আন্দোলন বলতে কি বোঝো, ইয়ং ইতালি কি, মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি, বলকান সমস্যা কি, রক্ত লৌহনীতি কি, জাতি রাষ্ট্র বলতে কি বোঝো, কালসবার্গ ডিক্রি কি। এই অধ্যায় থেকে তোমরা 4 মার্কের বা 8 মার্কের যে প্রশ্নগুলো করবে, মেটার্নিক ব্যবস্থা কি, কেন তা ব্যর্থ হয়েছিল, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা কি, বা এই প্রশ্নটাকে ঘুরে দিতে পারে যে লৌহ রক্ত কি। নেক্সট ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি আলোচনা করো। এগুলো যে 3টি নীতি রয়েছে এগুলো স্পেসিফিক একটি যদি পড়ে তাহলে 2 মার্কে আসতে পারে। নেক্সট জুলাইয়ের রাজতন্ত্র বলতে কি বোঝো, এই রাজতন্ত্রের পতনের কারণ কি, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ফলাফল 8 মার্কে তো করবে। ইতালির ঐক্য আন্দোলনের মাতৃশ্রেণীর ভূমিকা 4 মার্ক করবে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, এটা 8 মার্কে দেখে রাখবে। নেক্সট শিল্প বিপ্লব, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো 2 মার্কে করবে, ফ্যাক্টরি প্রথা কি, প্যারিস কমিউনের উদ্দেশ্য কি ছিল, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কি ছিল, সেরেজেভ হত্যাকাণ্ড কি, সমাজতন্ত্রবাদ কি, ঘেটো কি, চীনা তরমুজের খণ্ডীকরণ কি, উপনিবেশবাদ বলতে কি বোঝো। নেক্সট এই অধ্যায় থেকে যে লং প্রশ্নগুলো করবে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কি ছিল, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশে জন্ম দিয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কিভাবে ত্রিশক্তি চুক্তি গড়ে ওঠে, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো, উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকা ও চীনের ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তা আলোচনা করো। নেক্সট বিংশ শতকের ইউরোপ, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো 2 মার্কে করবে, 14 দফা নীতি কি, এটা 4 মার্কেও দেখে রাখতে পারো। পলিশ করিডর কি, এনইপি কি, এটা 4 মার্ক দেখে রাখতে পারো। এপ্রিল থিসিস, এটা 4 মার্কেও দেখে রাখতে পারো। জারতন্ত্র বলতে কি বোঝো, হেরেনবর্গ তত্ত্ব কি, উগ্র জাতীয়তাবাদ কি, হুবার স্থগিতকরণ কি, মরক্কো সংকট বলতে কি বোঝো।
এই চ্যাপ্টার থেকে 4 মার্কে বা 8 মার্কে করবে জাতিসংঘের উদ্দেশ্য লক্ষ্য কী ছিল, ব্যর্থতার কারণ, ভাষা সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো, স্পেনের গৃহযুদ্ধ, এটা 8 মার্কে করবে। 1929 সালে অর্থনৈতিক মহামন্দার কারণগুলি লেখাটা 8 মার্কে করবে। রুশ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করে 8 মার্কে করবে। ফ্যাসিবাদ বা নাৎসিবাদ উত্থানে পটমিটা 4 মার্কে দেখে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো মানে করবে, ডি ডে বলতে কি বোঝো, ঠান্ডা লড়াই কি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি, জার্মান কেন জাতিসংঘ ত্যাগ করেন, মার্শাল পরিকল্পনা কি, ট্রুম্যান নীতি কি, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো, বারবারোসা অভিযান কি, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি, লেন লিজ আইন কি, ইঙ্গো ফরাসি তোষনীতি কি। এই চ্যাপ্টার থেকে লং প্রশ্ন করবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো, পার্ল হারবার ঘটনা কি, হিরোশিমা নাগাসাকি ঘটনা কি, রোম বার্লিন টোকিও অক্ষয়জ্যোতি টিকা দেখে রাখবে। নেক্সট অর্থাৎ লাস্ট অধ্যায়, এখান থেকে কোনো 4 মার্কের প্রশ্ন আসে না, 2 মার্কের প্রশ্ন আসে, যেগুলো করবে ভেটো বলতে কি বোঝো, জাতিসংঘের মূল উদ্দেশ্য কি, অচি পরিষদ কি, আটলান্টিক চার্টার কি, ইউনিসেফ, আনরা, এফএও, ডাব্লিউএইচও কি, জাতিপুঞ্জের মহাসচিবের কাজ বা এটা ব্যর্থ হয়েছিল কেন, জাতিপুঞ্জ, নিরাপত্তা পরিষদের কাজ কি, ওয়াশিংটন সম্মেলন কবে কাদের মধ্যে হয়, জাপান কেন জাতিসংঘ ত্যাগ করে, জেনেভা প্রটোকলের উদ্দেশ্য কি, লিগ অব নেশন কি, জাতিসংঘ জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কি ছিল। এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা অবশ্যই কমেন্ট পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। ধন্যবাদ।